নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটি স্পেশালি 2022 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য হতে চলেছে। 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছে, তো তাদের খুব শীঘ্রই ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এবার অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে তাহলে এবারের ইন্টারভিউতে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে। তো সেটা তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং এর পাশাপাশি 2022 টেট পাস ক্যান্ডিডেটের জন্য কত শূন্যপদ আসতে চলেছে সেটাও তোমাদেরকে কিন্তু জানাবো। তো অনেক ইনফরমেশন তোমরা জানতে পারবে। তো সেই জন্য ভিডিওটি তোমরা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো প্রাইমারি টেট 2022 কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে? 2022 সালের টেট পাস ক্যান্ডিডেটদের নিয়ে যে ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউতে কতজন ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে, কতজন ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, সেটা প্রথমে আলোচনা করব। এবং 2022 টেট পাসদের জন্য কত শূন্যপদ রয়েছে। তো যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, তো তাদের জন্য পর্ষদ তরফ থেকে কত শূন্যপদ প্রোভাইড করা হবে সেটাও তোমাদেরকে জানাবো। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই চ্যানেলে প্রথমবার ভিজিট করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব যে কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, 2022 টেটে অনেক পাস করলেও প্রত্যেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। তো দেখো, 2022 যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে তার রেজাল্ট বের হয়েছিল 11ই ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশ হয়। তো 10ই ফেব্রুয়ারি রেজাল্ট প্রকাশ হওয়ার পর দেখা যায় যে প্রায় 1.5 লক্ষের মতো ক্যান্ডিডেট টেট পাস করে। তো এত হিউজ পরিমাণ ক্যান্ডিডেট টেট পাস করলেও এতজন কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। কারা কারা অংশগ্রহণ করতে পারবে এবং কারা কারা অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদেরকে জানতে হবে যে এই 1.5 লক্ষের মধ্যে কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে টেটে, আর কতজন এই টেটের ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না, সেটা আমরা প্রথমে দেখে নেব। তো দেখো, প্রথমে কি বলা হচ্ছে যে মোট পাস করেছিল 1,50,000 জন। তো 2022 টেটে মোট পাস করেছিল 1,50,000 জন। তো এবার আমরা দেখে নেব যে এখান থেকে কারা কারা বাদ হচ্ছে। তো দেখো, এখান থেকে বাদ হবে বিএডরা। প্রথমেই কিন্তু বিএডরা বাদ হয়ে যাবে, কারণ 11ই আগস্ট যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে বিএডরা কোনোভাবে প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো সুতরাং প্রথমেই কিন্তু এই বিএডরা বাদ হয়ে যাবে। তো এবার এখানে বিএড ক্যান্ডিডেট কত ছিল? তো দেখো, এখানে 97,000-এর মতো কিন্তু বিএড ক্যান্ডিডেট ছিল। এই 1.5 লক্ষ ক্যান্ডিডেট থেকে 97,000 বিএড ক্যান্ডিডেট কিন্তু প্রথমেই বাদ হয়ে যাবে। তো তাহলে পড়ে থাকছে আমাদের 53,000 ক্যান্ডিডেট। তো 1.5 লক্ষ টেট পাস ক্যান্ডিডেটের মধ্য থেকে 97,000 বিএড ক্যান্ডিডেট বাদ হয়ে গেলে পড়ে থাকছে আমাদের 53,000 ক্যান্ডিডেট। এরপর দেখো, এরপর বাদ হবে কারা? এখান থেকে এনআইওএস ডিএলএডরা বাদ হয়ে যাবে। দেখো, এখান থেকে এনআইওএস ডিএলএডরা বাদ হয়ে যাবে, কারণ 28 নভেম্বর যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো সেখানে বলা হয়েছে যে 18 মাসের এনআইওএস কোর্সটা বৈধ নয় কোনোভাবেই। তারা যারা রেগুলার ডিএলএড কোর্স তাদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই এনআইওএস ডিএলএডরা প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো সেই জন্য 28 নভেম্বর জাজমেন্ট দিয়ে বলা হয় যে এনআইওএসরাও প্রাথমিক থেকে বিদায়। এনআইওএসরাও কিন্তু প্রাথমিকের জন্য যোগ্য নয়, এনআইওএসরা প্রাথমিকে অংশগ্রহণ করতে পারবে না। তো সুতরাং এখান থেকে এনআইওএস ডিএলএডরাও বাদ হয়ে যাবে। তো আমি ধরে নিলাম 53,000 যে ক্যান্ডিডেট ছিল তার মধ্যে থেকে 10,000-এর মতো প্রায় এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট ছিল। তো সেখান থেকে 53,000 থেকে 10,000 ক্যান্ডিডেট যদি বাদ হয়ে যায় তাহলে পড়ে থাকছে 43,000 ক্যান্ডিডেট। এবার দেখো, এই 43,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকেও কিন্তু কিছু ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। কারা বাদ হবে না? এখান থেকে বাদ কিছু হবে ক্যান্ডিডেট যারা এখনও ডিএলএড কোর্স কমপ্লিট করেনি। তো দেখো, অনেকেই কিন্তু যারা 2022-24 সিজনে যারা ডিএলএডে ভর্তি হয়েছিল, তারা তো পরীক্ষা দিতে পেরেছিল, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছিল, কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করলেও ইন্টারভিউ যখন ডেট ঘোষণা করা হবে তখন কিন্তু তাদের ইন্টারভিউ কোর্সটা কমপ্লিট হবেনি। তো সুতরাং এরা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। তো 2022-24 সিজনে যারা ডিএলএড কোর্স করছে তারা কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে না। এবং এখানে আরও কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না, কারণ এখানে কিন্তু 2014-17 কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা এই টেটে পরীক্ষা দিয়েছিলাম, টেট পাস করেছিল। তো তারা এর আগের প্যানেলে চাকরি পেয়ে গেলে তারাও ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তো সুতরাং সেখান থেকেও কিছু ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি ধরে নিলাম 5,000-এর মতো ক্যান্ডিডেট এখান থেকে বাদ হবে। এটা আমি মোটামুটি ধরলাম, এখান থেকে এর কিছু বেশিও হতে পারে ক্যান্ডিডেট। তো আমি যেটা মিনিমাম যেটা সেটা আমি ধরে নিচ্ছি। তো এখান থেকে যদি
43,000 থেকে যদি 5,000 ক্যান্ডিডেট আমি ধরে নিলাম, যারা ডিএলএড কোর্স যাদের এখনও কমপ্লিট হয়নি, রেগুলার ডিএলএড কোর্স যাদের এখনও কমপ্লিট হবেনি, এবং যারা যারা চাকরি পেয়ে যাবে, অনেকেই থাকবে যারা আগের প্যানেলে চাকরি পেয়ে যাবে, তো তারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তো আমি মিনিমাম ধরে নিলাম 5,000 জন এরকম ক্যান্ডিডেট থাকবে। তো 43,000 থেকে 5,000 যদি বাদ দিয়ে দিই, তাহলে 38,000 জন কিন্তু পড়ে থাকছে। তো এই যে 38,000 ক্যান্ডিডেট, এরাই হচ্ছে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট, আর এরাই শুধুমাত্র ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তো সুতরাং এই 38,000 ক্যান্ডিডেট পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। তোমরা এখানে পরিষ্কার বুঝতে পারলে যে কতজন ক্যান্ডিডেট এবার পরবর্তী ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে। তো 11,765 শূন্যপদের যে প্যানেল, সেই প্যানেলটা প্রকাশ হওয়ার পরেই কিন্তু পর্ষদের তরফ থেকে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেবে পর্ষদ। তো সেই ইন্টারভিউতেই প্রায় 38,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে। এবার আমরা জানবো যে এই 2022 টেট পাসদের জন্য কত শূন্যপদ রয়েছে। তো দেখো, তোমরা অনেকেই কিন্তু টেনশনে রয়েছে, অনেকে বারবার তোমরা আন্দোলন করছো যে 50,000 ভ্যাকেন্সি চাই। বর্ষ সভাপতি ঘোষণা করেছিল যে 50,000 শূন্যপদ রয়েছে, তাই 50,000 ভ্যাকেন্সি নিয়ে অনেকে আন্দোলন করছো। তবে এটা কিন্তু ঠিক নয়, কারণ 50,000 ভ্যাকেন্সি কিন্তু থাকলেও পর্ষদ কিন্তু 50,000 ভ্যাকেন্সিতে এখনই নিয়োগ করবে না। তো এখানে কি বলা হচ্ছে দেখো, পর্ষদ সভাপতি 50,000-এর বেশি শূন্যপদের কথা উল্লেখ করলেও একসাথে 50,000 জনকে নিয়োগ করবে না। দেখো, পর্ষদ সভাপতি ঘোষণা করেছিল যে 50,000-এরও বেশি শূন্যপদ রয়েছে। পর্ষদের হাতে যদি নিয়োগ থাকতো, পর্ষদ নিয়োগ করে দিত, 50,000-ই নিয়োগ করে দিত। যেহেতু আইনি জটে আটকে রয়েছে, তাই পর্ষদ নিয়োগ করতে পারছে না, এরকম কিন্তু জানিয়েছিল পর্ষদ সভাপতি। তো দেখো, পর্ষদ সভাপতি 50,000 শূন্যপদের কথা জানালেও একসাথে 50,000 জনকে নিয়োগ করবে না, এটা কিন্তু পরিষ্কার। যতই পর্ষদ সভাপতি জানাক যে 50,000 শূন্যপদ রয়েছে, একসাথে 50,000 জনকে নিয়োগ করবে না। কিছু কিছু করে কিন্তু নিয়োগ করবে, ধাপে ধাপে কিন্তু পর্ষদ নিয়োগ করবে, এটা তোমাদেরকে বলে রাখছি। তো এবার আমি তোমাদেরকে বললাম যে আন্দাজে কত শূন্যপদ থাকতে পারে, আমি একটা তোমাদেরকে ধারণা দেবো যে কত শূন্যপদের ভ্যাকেন্সি আসতে চলেছে। তো দেখো, মোটামুটি আন্দাজ 15,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে। তো দেখো, আগামী যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে, তো সেখানে মোটামুটি 15,000-এর মতো ভ্যাকেন্সি থাকবে। এর চেয়ে বেশি হয়তো হবে না, এর থেকে হয়তো কমও হতে পারে, কিন্তু এর থেকে বেশি পর্ষদ তরফ থেকে ভ্যাকেন্সি দেওয়া হবে না। অনেকে আশা করে রয়েছে যে 50,000 ভ্যাকেন্সি থাকবে, তো তোমাদেরকে বলে রাখি 50,000 ভ্যাকেন্সি হবে না। 15,000-এর মতো ভ্যাকেন্সি হলেও হতে পারে, এর থেকে হয়তো কমও হতে পারে। এবার কয়েকদিনের অপেক্ষা মাত্র, এরপরে প্যানেল প্রকাশ হয়ে যাবে। আগের যে প্যানেল 11,765 শূন্যপদের প্যানেল প্রকাশ হয়ে যাবে। তো এই প্যানেলটা প্রকাশ হওয়ার পরেই কিন্তু পর্ষদের তরফ থেকে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হবে। এবং তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কতজন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চলেছে, কত ভ্যাকেন্সি আসতে চলেছে, এটা তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। তো এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।